হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এই বছরে প্রথম আমরা বিলে থেকে মাছ ধরবো। আমরা জানি না মাছ আছে কি নাই। আমাদের শখটাই মেন। আমরা যেহেতু কাজের ফাঁকে সময় পাই না, আজকে পাইলাম আলহামদুলিল্লাহ। হাজার হাজার শুকরিয়া, কারণ আমরা তো সময় পাই না। তারপরে এই সময়ের মাঝখানে আমরা সময় বের করে নিছি। আজকে সকালবেলাও আমাদের খামার যেইখানে হবে সেইখানে মুতা তুলছি। মুতা তোলার পর আমরা এখানে আছি খামারের কাজ শেষ করে, প্রায় আজকেবারে এখন বাজে 11টা, কারণ জুম্মার দিন ছিল। আমরা ভিডিওটা 2 দিন পর আপলোড করছি। তো যাই হোক, আমাদের এখানে ভাইয়া ভিডিও ক্যামেরা করছিল আর আমরা এখানে সুন্দর মতন স্যালো সেট করেছিল কাকা। তো এখানে আমি একটা সুন্দর মতন কলা গাছ কেটে দিয়েছিলাম, কারণ ডিস্টার্ব করতেছে কাকা। তো এখানে আমরা যেহেতু স্যালো সেচবো, আমরা 3-4 জন আছি। তো এখানে আমি সুন্দর মতন দেখেন কলাটা পুকুরে দিলাম, কারণ এই পুকুরে বিরাট কাপ মাছ আছে। এটাও আমাদের পরিচিত সেই ভাইয়ের পুকুর, যেই ভাই আমাদের মুরগির ফার্ম করার জন্য উৎসাহ দিচ্ছে, যেই ভাইয়ের পরামর্শে মুরগির ফার্ম তুলতেছে ভাইয়া। তো এখানে আমি গিয়েছিলাম আমাদের বাদালটা দেখতে, যে বাদাল ঠিক আছে নাকি। তো এখানে কাকা ছ্যালো মেলো সুন্দর মতন ঠিক করছে, আর আমি আর ভাইয়া গেলাম বাদাল দেখতে। প্রচুর পরিমাণ বাঁধিছি, যে পরিমাণ বাঁধিছি এই পরিমাণে বাঁধা থেকে মনে হয় যে আপাতত 10 কেজি টাকি পাওয়া যাবে, আর 1-1.5 কেজি মতন জেল মাছ পাওয়া যাবে। কিন্তু আমরা পাবো কি পাবো না সেটা এখনও জানি না। বাঁধা অনেক দূর, যেহেতু বিলের মাছ। আর এখন যেই চায়না জালগুলো বের হয়েছে, আপনারা জানেন যে চায়না জাল এখন বের হয়েছে। ওই দেখেন সামনে খোপ খোপ, এখান থেকে চায়না জাল পাতে। চায়না জাল পাতলে ভাই মাছ একটাও থাকে না, সব ছেঁকে উঠে আসে। সেই জন্যই তো মনে করেন যে চায়না জালের জন্যই তো সমস্যা। তো এখানে আমরা সুন্দর মতন বাদাল দিছি, আলহামদুলিল্লাহ বাদাল মনে হয় না ভাঙবে। তো এখানে আমরা আসার পর দেখি যে স্যালো তার লাগানো শেষ, আর পানিও ভরে দিয়েছে দেখেন টুবু টুবু করে। তো এখানে মেশিনের পানি দিচ্ছিল, আর এখানে পাইপ ছাট করছিলাম আমি। তো এখানে সুন্দর মতন আগে বানতে হবে, কারণ পানি যেহেতু স্টার্ট দিব, পাইপ যাতে বের হয়ে না যায়। ওখানে দড়িও আছে, আমরা দড়িও সাথে করে আনছি। তো বিলের মধ্যে যেহেতু আমরা বিলে, এটা পুকুর না যে স্যালো স্টার দিলে হয়ে গেল। আগে নিচে ক্যারেট দিতে হবে, কারণ যাতে ময়লা না ওঠে। তারপরে মনে হয় আমাদের স্যালোতে মনে হয় ঘোলা পানি উঠবে, কারণ বিলের পানি তো ঘোলা প্রথমত উঠেই। তো দেখেন এই যে লুলা উঠে আসছে প্রথমেতেই। আর দেখেন কাকা এখানে সুন্দর মতন স্টার দেওয়ার পর দেখেন কি একটা আমাদের অবস্থা হয়েছে, আমরা তো খুবই ভয় পাইছি। দেখেন মেশিনটা খটাস খটাস করে মারছিল, ওই দেখেন খালি সাইডে সাইডে দিচ্ছিল। দেখেন মেশিন একবার বন্ধ হয় চালু হয়, এরকম একটা অবস্থা। ভিডিওর মধ্যে অতটা ভালো বোঝা যায় না, মেশিনে তেল ছিল না। তো পরবর্তীতে মেশিন টেশিন বন্ধ করে তেল আনা হয়ে গেছে। তো এখানে আমরা একটা ভিডিওর ফাঁকে দেখেন কত বড় একটা ইঁদুর আমাদের সামনেই ছিল, পলায়ে লুকিয়ে। দেখেন কতটা ভয় পাইছে ইঁদুর। তো আমাদের এখানে অনেক বড় বড় ইঁদুর থাকে, কারণ এটা মাঠের মধ্যে। তো কারা কারা এই বছর মাছ মারছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখলেন, কোন জেলা থেকে দেখলেন, আপনার জেলার নাম জানিয়ে যাবেন। তো এখানে যেহেতু ভাইয়ারা ওই কাকার মেয়েদের বাসায় বেড়াইতে গেছিল, তো ভাইয়ারা আসি দেখে যে আমরা পানি একদমই শুকাইয়ে ফেলছি। কি বলবো ভাই, আজকে জুম্মার দিন পানি শুকাইছি ঠিক আছে, কিন্তু ভাই জুম্মার দিন হিসাবে এখন বেলা বাজে 4টা, প্রায় আজান পড়ে গেছে। আমি তো গেছিলাম খামারের খাবার দিতে। তো খাবার মাবার দিয়ে আসার পর দেখি পানি অনেকটাই শুকায় ফেলছে এরা। তো এখানে সুন্দর মতন মাছ ধরছিল। আমরা ভাবছিলাম যে আজকেই মাছ ধরবো রাতের ফাঁকে। তো এখানে মাছ তো ধরা যাচ্ছেই না, দেখেন পানি লুলার জন্য আরও পানি জমাই হয়ে যাচ্ছে। তো আমরা এই কটা মাছই পাইছি। আর একটা দেখেন এখানে 4-5টা টাকি মাছ পাইছি, আর খলসি পুঁটি পাইছি। এখানে আমরা যদি পুঁটির আশা করি মাছ পাবো না। তো এখানে একটা শিং মাছ ছিল, মানে জেল মাছ, আমাদের ভাষায় বলা হয় জেল মাছ। তো জেল মাছটাই মারতে গেছিলো, ধরতে গেছিলো। তো জেল মাছ ধরতে যা টাকি পাইছে। তো যাই হোক, এখানে জেল মাছ আছে কয়েকটা, যেহেতু এটা বিলের মাছ। তারপরেও আমরা নিজেরা ছাড়ি নাই, যা আছে আলহামদুলিল্লাহ। তো তারপর না, আমি যখন খামারের কাজ করতে গেছিলাম, তখন নাকি তাদের পরামর্শ, তাদের বুদ্ধিতে, যখন খামারে কাজ করতে গেছি তাদের বুদ্ধিতে এই পানাগুলো তুলেছে। তো পানাগুলো তুলেছে, যাই হোক। তো এখানে সাফ করা হচ্ছে। তো সুন্দর মতন সাফ করতেছে আর মাছ দেখতেছে। আপাতত আমরা একটা ভুল কাম করে ফেলছিলাম ভাই, আমরা এই সাফ করে সারি সব মাছ গাড়ি গেছিলো। পানি যেহেতু দেখেন অনেক। তো প্রথমে তো একটা জিয়েল মাছ পাইছে। তো আলহামদুলিল্লাহ জিয়েল মাছ একটাই পাওয়া হলো, এই ফার্স্ট বউনি জিয়েল মাছ। তো যাই হোক আলহামদুলিল্লাহ রাত হয়ে গেছে, হাজার হাজার শুক্রিয়া। তো এখানে আমি একটা মাছ পাইছি, টাকি মাছ। রাতের বেলা লাইট ধরে মাছ তো মারা যায় না। তো যাই পাই না কেন, চেষ্টার পর আছি ভাই। তো দেখা যাক কি হয়। এখানে আমরা মাছ খুবই কম পাইছি, 1 কেজির মতন পাইছি, আর জেল মনে হয় 250 গ্রামের মতন। তো এখানেও তো আমরা রাতের বেলা যেহেতু মাছ মারতেছি, রাতের বেলা তো মাছ ধরা যায় না। আমরা খুবই একটা ভুল কাম করছি, যে যেদিন মাছ ধরতে হবে সেদিন শুধু মাছের কামটাই রাখতে হবে, মাছ ধরা কাম, আর অন্য কাম করা যাবে না। তো এখানে আমরা 4 জন ছিলাম, পরবর্তীতে আরেকজনকে অ্যাড করে নিয়েছিলাম, কারণ পানা তোলার জন্য, যেহেতু আজকে আর এখন রাতের বেলা,
আমাদের অন্ধকার হয়ে গেছে, দেখেন চারপাশে সূর্য প্রায় ডুবা ডুবার ভাব। আর এখানে উপর থেকে ভাইয়া লাইট ধরছিল আর ক্যামেরা ধরে রাখছিল। তো এখানে আমরা খুবই চেষ্টা করছিলাম যে আমরা সুন্দর মতন যেন মাছ ধরে বাড়ায় আসতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আজকে মোটামুটি আমরা মাছ ধরছি, কিন্তু আমাদের কোনো আশা ভরসা কিছু নেই, রাতের বেলা মাছ দেখা যায় না। তো পরবর্তী দিনের বেলা আমরা চলে আসছিলাম, রাতের বেলা ছেঁচা হয় নাই আর ভিডিও করা হয় নাই। তো দিনের বেলা এসে দেখি পানি আবার যেরকম পানি প্রায় সেরকমই হয়ে গেছে। তো আমি স্টার্ট দিচ্ছি আর ওইখানে ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাইয়া বলতেছে যে তুই লালি সাফ কর, আর আমি বলছিলাম যে আগেও নাবাই দিই এখানে। তো এখানে সুন্দর মতন লালি সাফ করতে হবে। আমরা তো বলছি ভাই একটা ভুল কাম করছি, যদি কালকে দল না টান দিতাম অনেকটাই মাছ পাইতাম। তো তারপরেও দেখা যাক, যেহেতু তেল ফুরাইছি, তো সকালেও 200 টাকার তেল আনছি। তো টেকাটা বড় না, আমাদের শখটাই বড়। আমরা শখ মিটাইতে আসছি, মাছ মারতে তো আসি নাই। তো মেন উদ্দেশ্যে আমাদের কোনো সময় মাছ মারা হয় না এই বছরে। তো আজকেই প্রথম ফার্স্ট, আর এক জায়গায় প্ল্যান আছে মাছ মারার। তো পরবর্তী যদি মাছ ধরি অবশ্যই দেখাবো যে সেই জায়গায় কীরকম। অনেকটাই লালি বাড়ছে, তো মোটামুটি আমরা যে পরিবেশ দেখছি, যাই হোক 1 কেজি টেক মতন মাছ, জিয়েল মাছ পাইতে পারি, আর কয়েক কেজি টাকি মাছ ধরতে পারি নাকি দেখি। তো এখানে আমরা সুন্দর মতন আস্তে আস্তে স্যালো স্টার দিয়ে পানি উঠাচ্ছি। তো এখানে আমি আর আমার ভাইস্তি মিলে মোটামুটি মাছ ধরতে নেমে গেছি, ওই সাইডে পানি শুকায় গেছে। তো এখানে যে এত খারাপভাবে মাছ ধরতে হবে আমরা কখনো কল্পনা করি নাই, কারণ এই জায়গা লুলার জায়গায় কখনো মাছ ধরা যায় না। দেখেন একটা অবস্থা, এই একটু একটু করে বন্ধ করতে হয়, একটু একটু করে চালু করতে হয়, দেখেন। তো এখানে আমরা সুন্দর মতন মাছ ধরছি, আমার হাতে একটা শোল মাছ, দেখেন আমরা শোল টাকি পাইছি মূলত। আলহামদুলিল্লাহ, শখটাই তো বড়, আমরা মাছ যে পাবো এটা কোনো বিষয় না। তো এখানে আমি সুন্দর মতন হাতাইছিলাম, আর ভাইস্তি দেখেন পাইপ লাইন ঠিক করছিল, আর উপরে একজন দাঁড়াই রয়েছে। তো এখানে আমরা সুন্দর মতন মাছ ধরছিলাম, এতে কই মাছ, আমার হাতে একটা কিন্তু কই মাছ আছে। তো এখানে আমি কাকাকে বলছিলাম যে কাকা মাছ দেখেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই পাই না এখানে আলহামদুলিল্লাহ, কারণ শখটাই তো বড়। আর এখানে ভাইস্তি বাদাল দিতে বলছিলাম, কারণ কুটা কুটা করে মাছ ধরছিলাম। তো এখানে আমরা সুন্দর সুন্দর মতন মাছ ধরার চেষ্টা করতেছি, যে শখ যেহেতু মিটাবো, ভালো করেই মিটাই। তো যাই হোক, টাকি মাছ ভালোই পাচ্ছি। তো 2-3 কেজির মতন মোটামুটি পাইতে পারি, আশা করা যায়, যেহেতু সকালবেলা। আর সব মাছই গ্যারি ফেলছিল, রাতের বেলা দেখাইতে পারি নাই। এই বিন্দু একবার মারা হয়েছিল, তারপরও মাছ পাইছি, অনেকটাই মাছ পাইছি। আলহামদুলিল্লাহ, যাই পাই না কেন আলহামদুলিল্লাহ, কারণ এখানে শখ মিটাইতে আসছি, কোনো মাছ ধরতে না। তো মোটামুটি আমাদের মাছ ধরা প্রায় শেষ। তো শেষের পরেই একটা মাছ পাইছি, আমাদের 6 কেজির মতন, 5.5 কেজির মতন টাকি মাছ পাইছি, যেহেতু আমাদের 6 ভাগ। আর মোটামুটি এখনও আর একটুটুক বাকি রয়েছে মাছ ধরা। তো এই সাইডে মাছগুলো বাছা হচ্ছে, আর এইগুলো এখনও করা হচ্ছে, বাড়ির যেহেতু মাছ আছে। তো এখানে আমি সুন্দর মতন টান দিয়ে শেষছিলাম, শেষে দেখেন এখানে ভয় করে, প্রচুর পরিমাণ ভয়, যেহেতু আমরা কোনো সময় মাছ ধরি নাই। তো এখানে আমি একটা জিয়েল মাছ দেখেন হাতের পর নিয়ে ধরলাম। তো জিয়েল মাছ আছে মূলত, ভালোই আছে, 1 কেজি টেকের মতন পাবো আশা করা যায়। তো 1 কেজি জিয়েল মাছ, আমাদের শখগুলা মেটানোই তো মেন এখানে চেষ্টা। আর সবাই পড়াশোনা করে, শখ মেটানোর জন্য আজকে মাছ ধরতে নামা। তো আলহামদুলিল্লাহ, যে আমরা এত কষ্টের পর যে মাছ ধরতে পাবো, কি বলবো ভাই, পুরা অনেক কষ্ট হয়েছে, কষ্টের কোনো শেষ নাই। মাছ ধরা অনেক খাটনির কাম, যেহেতু শখ, আজকে খামার কাজ বাদ দিয়ে যত পরিমাণ কাজ রয়েছে সব কিছু বাদ দিয়ে মাছ ধরতে নামছি, যে কি পরিমাণ শখ, মানে মাছ ধরার কি পরিমাণ নেশা একটা। তো আলহামদুলিল্লাহ, বিলের মাছ খাইতেও ভাল লাগে, ধরতেও ভাল লাগে, কিন্তু শিং মাছের কাটা খাইতেই ভাল লাগে না। তো এখানে সুন্দর মতন মাছ ধরছি, ভাইয়া খালি শুধু শুধু দেখাই দিচ্ছিল যে এই জায়গা না এই জায়গা মাছ, হাতাইতে বলছিল, আর কাছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, খামারের কাজ করতে হবে। ভাইয়া খালি উপর থেকে দিক থেকে আমাদের শিখাই দিচ্ছিল, আর মাছ ধরছিলাম আমরা। তো এখানে আমরা প্রচুর চেষ্টা করার পরও হাল ছাড়ি নাই, যে কি পরিমাণ যেখানে চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমাদের এখন 3 জন হয়ে গেছি, আমাদের সালপালে ছিলাম 4 জন, আর 2 জন বড় মানুষ ভাইয়াটা ছিল, তো চলে গেছিলো দাওয়াত খাইতে। তো এখানে একটা ছোট্ট শোল পাইছি, আর এখানে আমি ভাগ করছিলাম ম্যাপে ম্যাপে। তো আলহামদুলিল্লাহ, আমরা জেল পাইছি 1 কেজি আর আর 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম। তো আমরা জিয়েল পাইছি আলহামদুলিল্লাহ, আর 6 কেজি টেক মতন টাকি পাইছি, আর কই পাইছি প্রায় 800 গ্রামের মতন, আর খলিশা মলিশা পাইছি প্রায় 1-1.5 কেজির মতন। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি সবার 1-1.5 কেজি করে হয়ে গেছে। তো যাই হোক, শখটাই অনেক কিছু। তো খুবই ভালো লাগতেছে যে আমরা মাছ পাইছি কষ্টর পর, ভাই কি বলবো, আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুক্রিয়া যে আমরা মাছ পাবো। তো এখানে আসি দেখেন, 22-23 মিটার উপর হাত দিয়েছে, আর মনে করেন বেশি হয়ে গেছে।
তো এখান থেকে আমরা সুন্দর মতন ভাগ করছিলাম, কারণ 6 ভাগ, 1 ভাগ স্যালোস ছিল। তো যারা শহরে থাকেন তারা কখনোই এই শখটা মিটাইতে পারেন না। তো আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকরিয়া। আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।